এখন বাজে সকাল 5:45। আর একটু আগে উঠবো ভেবেছিলাম, কিন্তু উঠতে পারিনি। আর দেখো বাড়ির ভেতরটা কত অন্ধকার হয়ে আছে। জানলাটা লাগিয়ে রাখছি, এখন এইটা দিয়ে না বেড়াল ঢুকে যাচ্ছে। আগে ঢুকতো, মাঝখানে অনেক বছর, মানে হ্যাঁ 1-2 বছর মতো ঢুকেইনি হয়তো, এরকম হবে। তো এখন আবার ঢুকতে শুরু করেছে। তো আমি তো রান্না বান্না করে এগুলোতেই রাখি, তো ওই জন্য না এখন লাগিয়ে রেখে দিই বেশিরভাগ জানলাটা। তো যাই হোক, এখন চলে আসলাম আমি স্নান করে। কারণ হচ্ছে আমি ঝাড় তো মানে জুথিই দেবে, ওই জন্য আমি আর ঝাড়টার দিলাম না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। তো ওই যে একটু ঠাকুরের নাম করব, তো ওই জন্য স্নান করে সোজা এখন চলে যাব। কারণ আমার ওই হনুমান চালিসা পড়ি, আর সূর্য প্রণাম, আর একটা তারামায়ের জপ করি। তা আমার এই করতেই আমার 1 ঘন্টা লেগে যায়। ওই জন্য ভাবলাম যে না, চলো স্নান করে আগে জপটাই করে চলে আসি, তারপরে অন্য কাজ। গুড মর্নিং, রাধে রাধে। একটু হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও। ওই যে এই দেখো আয়না দেখছে, আয়না কই, আয়না কই, আয়না কই, আয়না কই? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওইদিকে না, ওইদিকে না, ওই দেখো, ওই দেখো, ওই যায় না, ওই যায় না, এই দেখো কত কিউট। চলে এসছে আদর খেতে। আদর খেতে এসছে। ওরে বাপলি, বাপলি, কিউটি পাই, কিউটি পাই। পড়ে যাবে আমার হাত থেকে, ফোনটা পড়ে যাবে। আবার আমার শাখা ধরে টানে না, টানে না, টানে না। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। একটু আদর আদর করে দাও আমাকে, আমাকে একটু আদর আদর করে দাও। ওখানে একটু আদর আদর করে দাও। দিবা না, দিবা না? কেন আদর করবো না? একটু আদর আদর করে দাও, একটু আদর আদর করে দাও। আমি তোমাকে বড্ড ভালোবাসি তো। আবার আমার চুলের পেছনে লাগে। বাপরে, এবার দাঁড়ালো। ওরে বাবলি, কত আদর। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন এসে বসলাম, হচ্ছে ভিডিওর কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করার জন্যই বসলাম। 7:30 বাজে। তিতলি যাচ্ছে পড়তে, দিদুন যাবে না। দিদুনের গাটা ভীষণ গরম, আর ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছে। তো ওই জন্য জুথিকে বললাম যে যাস না। তার মধ্যে আমার এদিকে অনেক রান্নাবান্নাও আছে করতে, পুচকিটাকে ধরতে হবে। তাই আমি বললাম ওকে পাশে বসে নিয়ে পড়বি, তাও ভালো। একদিকে গাটা একবারে ভীষণ গরম, জ্বরটা দেখতে হবে। 100-র উপরে গেলে জ্বরের ওষুধ দেব। তো আমি এখন বসে বসে সবজি কাটছি, আর হচ্ছে ওর বাবা না গেলে না আমি রান্নার কোনো ব্যবস্থা করতেই পারছিলাম না। কারণ হচ্ছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, ওর বাবার আজকে বার্থডে। তাই কালকে সব বাজার টাজার করে নিয়ে এসেছি। বেচারার খুব মন খারাপ, রাত 12টার পর একটা কেকও কাটায়নি। ভেবেছিল কি যে উনি কেক টেক নিয়ে এসে কাটাবো হয়তো, ওকে আমরা বুঝতেই দিইনি যে ওর আজকে বার্থডে, আমাদের মনে আছে। তোকে বুঝতে দেবো না বলে রাত 12টার দিকে কেকটা আমরা কাটিনি, ঠিক আছে? ইচ্ছে আছে রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার, সেই জন্যই আর কি ওকে কিছু বলিনি এখনও। মানে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ না ওকে বুঝতে দিইনি যে রান্না বান্নার আয়োজন কিছু করব। শুধু ওইদিকে ডাল সেদ্ধ করেছি, জানে আজকে শনিবার, ডাল তো হবেই, তো ডালটা সেদ্ধ করেছি। আর এইদিকে এখন কাটাকুটি চলছে। মাংসটা সকাল থেকে ভাবছি ম্যারিনেট করব, কিন্তু আজকে আবার সকাল সকাল উঠে গিয়েছে আর গেল এতক্ষণে। আমি ভাবলাম কি মানে সকাল সকাল উঠলে হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ভালোই হলো, রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু দেখছি না কোনো গেলই না। 10টা যতক্ষণ না বাজলো ততক্ষণ গেল না। 10:30 বাজে। এদিকে পায়েস টায়েস করবো, অনেক কিছু কাজ আছে। তো দেখি
তাড়াতাড়ি কীভাবে সারতে পারি। তার আগে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, রেখে বাকি কাজগুলোতে হাত দেবো। মাছের মশলা করতে আছে, ইলিশ ভাপা করব, আর গলদা চিংড়িটা মালাইকারি করব, সর্ষে পোস্ত ঝাল, পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করব। একদিকে মাংস বসিয়ে দাও আর একদিকে সব রান্নাগুলো করতে হবে না, মাংসটা ম্যারিনেট করবো কি না করে রাখবো, আর পায়েসটাকে বসিয়ে দেবো, বুঝতে পারলি? পায়েসটা হয়ে যাবে তখন ওদিকে মাংসটা বসিয়ে দেবো, আর এদিকে ততক্ষণ আমি করি মাংসটা ভাতও করতে আছে, জানিস তো। দুটো ওভেন না 3টে ওভেন হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করি, জোগাড় করি তাড়াতাড়ি। আমি তো বললাম যে একটু দুপুরে তাড়াতাড়ি চলে এসে বাড়ি, এখন আসবে কিনা জানি না। এবার যদি আজকে শনিবার, সব বন্ধুগুলোর তো আজকে ছুটি থাকে, বাই চান্স যদি ভুলিয়ে টুলিয়ে কেউ বলে যে চলো এদিকে ঘুরে আসি ওদিকে ঘুরে আসি, তাহলেই হলো, আমার সব প্ল্যান শেষ। আর যদি কেউ বললো তো ব্যাস দৌড়াবে। দেখি এখন কি হচ্ছে। আমি সকাল থেকে ভয় পাচ্ছি যে রান্না বান্না করে গুছিয়ে নিয়ে থাকবো, দেখা গেল কোনো দিকে চলে গেল। তুমি ভালো বলেই হয় না, যেটা ভাববে সেটাই হয়। এটাই আমার সকাল থেকেই লাগছে, জানিস। কেটে নিয়েছি বেগুনে জানো তো পোকা বেরোচ্ছে। এখানে বেগুন ভাজা, শিম ভাজা হবে। আর এখানে আমি এই যে নতুন আলু বাজারে উঠেছে, তো নতুন আলু কেটে নিয়েছি অল্প করে। আলু ভাজা তো খায় না, তবুও একটু দেবো পাতে। আর পেঁয়াজটা কেটে রেখেছি, এটার জলপাইয়ের চোকা ছাড়িয়ে দিলাম, জলপাইয়ের এই যে জলপাইয়ের চাটনি হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, এগুলো ভাজা হবে। 1 2 আলু ভাজা দিয়ে, বেগুন ভাজা, শিম ভাজা দিয়ে 4 রকম, আর একটা মাছ ভাজা দেবো, 5 রকম হয়ে যাবে। করে রাখা চা করে দিল জুথি, আদা গোলমরিচ দিয়ে। খাওয়ার এখন আমি সময় পাইনি, খাবো। এখানে যে ডালটা সেদ্ধ করে রেখেছি, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর এখানে এই যে সমস্ত মাছ নিয়ে এসে রাখা হলো। তো এদিকে এখন সব ভাজা টাজাগুলো বসিয়েছি, আর ওর বাবা তো চলে আসবে, ভাবছি ওর বাবা আসার আগে রান্নাগুলো সারবো, কিন্তু পারবো কিনা জানি না। অনেক রান্না বান্না এখনো বাকি আছে, শুধু বেগুন ভাজা আলু ভাজা হয়েছে, এখনো দেখো শিম ভাজাটা বসালাম, পেঁয়াজ কলি ভাজা আছে, মাছ ভাজা আছে, ডাল আছে, তারপরে চিংড়ি, ইলিশ, পাবদা এগুলো রান্না আছে। আর ওইদিকে এখনো ভাত বসাতে পারিনি, তো বড় কড়াইটাকে ছোট দিকে বসিয়েছি যে মাংস রান্না করব। তো পেঁয়াজ কাটা হয়নি মাংসর এখনো, দেখো পেঁয়াজটা কাটবো। তো ওটাই জুথিকে বলছিলাম যে মাংসতে ফোড়ন দেবো, একটু গরম মশলা টশলাগুলো রেডি করে দিত। তো সেটাই জুথি করে দিচ্ছে, কারণ হচ্ছে একা একা না সামলে উঠতে পারছি না। দুদিকে কড়াই বসালে না সব কিছু গুছিয়ে নিয়ে বসতে হবে, তাহলেই হবে, না হলে হবে না। তো যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজটা কাটা হলেই মাংসটা বসিয়ে দেবো। ওই দিকটাই করলাম, কারণ হচ্ছে মাটন তো প্রেশারে দেবো না ভাবছি। তো আমি যেখান থেকে মাংস নিয়ে আসি প্রেশারে খুব কমই দিই, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়। তো ভাবছি কড়াইয়ে সেদ্ধ করব, আর ওইদিকে আস্তে আস্তে হবে, ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করব। আর এদিকে জুথিকে বললাম যে জুথি এক কাজ করে দে না, এই চিংড়ি মাছগুলোতে না কাঠি ভরে দে, তাহলে সোজা থাকে, না হলে একদম ভাজতে গিয়ে এবারে চাকার মতো ছোট হয়ে যায়। গলদা চিংড়ির আমি সাইজটা বড় পাইনি, এইরকমই পেয়েছি, কিন্তু মাছটা ভীষণ ফ্রেশ আছে। তো মাছ যে কয়টা নিয়ে এসেছি সবটাই ভালো, কিন্তু না এখন ইলিশ মাছটা নিয়ে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ইলিশ মাছটা যেহেতু এখন সময় না, ইলিশ মাছের ভালো হবে কি না সেটাই একটা কথা। কারণ হচ্ছে ইলিশ মাছ বের করলেই না, দেখবে বাজার থেকে নিয়ে এসে ক্যারি ব্যাগ থেকে বের করলেই তোমার হচ্ছে ওই সেন্টে বাড়িঘর ম ম করে, কিন্তু না আমি কোনো সেন্ট পাচ্ছি না। ভেবেছে ভুলে গেছি, হ্যাঁ কত খুশি, কত খুশি। তো এখানে এই যে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হচ্ছে এখানে সর্ষে পাবদা ঝাল, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে 5 রকমের যে ভাজা, শিম ভাজা, পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত ঝাল, আর এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি, আর এখানে হচ্ছে মাটনের লাল লাল ঝোল গামাখা করে। এখানে এই যে স্যালাড কেটে রেখেছি, আর পায়েস না ওর বাবা যদি খাবো খাবো করছিল, তোর বাবার জন্য এখানে মানে প্রথম পায়েসটা না উঠিয়ে রেখেছি ওর জন্য, কারণ প্রথম পায়েসটা ওকেই দিতে হয়।
আর এখানে তো এই যে ভাত আর পায়েস এখানে রেখেছি, পায়েস ওখানে দেখালাম, এই যে আবার এখানে দেখো। আমাদের যেন কখন খেতে দেওয়া হয়ে যেত, ওর বাবা না এখন কিছুতেই বসবে না। একটা কাস্টমার এসছে তো ওই দাদাটাকে খাবার দিলাম, খেলো, ভাত টাত খাওয়ালাম। তো মাংস খাই না, মাছ দিয়ে খেলো। তো একদিকে ভালো হয়েছে, ভালো দিনে এসছে, খাওয়ানো হলো। আর হচ্ছে ও না মানে লজ্জায় এখন বসবে না, যে বলেছি কি না থাল টাল সাজিয়ে খেতে দেবো, ওই জন্য এখন লজ্জায় নয় দাদাটার সামনে বসবে না। আর দাদাটা এখন খেয়ে দে না টিভি দেখতে বসেছে। আর এদিকে ওকে না খেতে দিলে আমরা খেতে পারছি না, আর পেটের এখন জ্বালা আর সহ্য হচ্ছে না, এত খিদে পেয়েছে না। যাও বল যদি ওই জন্য খিদে পেয়েছিল বলে আমি বললাম যে খুবই চলো খিদে পায়েসটা খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছে জানো না, ওরও খিদে পেয়েছে, হয়তো বসে আছে চুপচাপ। মানে এখন দাদাটা যখন যাবে তারপরে হয়তো খেতে টেতে দেবো। না তুমি আজকে নাও নি ধরো। ওর বাবা না ভেবেছে কি আমরা ভুলেই গেছি, বুঝতে পারিনি এতটা। আজকে আবার বলে না এত রান্না বান্নার আয়োজনের কি দরকার, একবারও বললো এত কিছু রান্না করছি, একবারও বলে না। নাহলে একরকম মাছ ছেড়ে 2 রকম যদি মাছ করি না, তাতে কেমনই একদম বাড়িতে অশান্তি লাগিয়ে দেয় জানো না। জানি তো, আমি আমার জন্যই করা। আজকে দেখো এত রকম মাছ টাছ করেছি। বাপরে, ওই যে ওটা শশা দেখেছে। ঠিক আছে তো ভালো করে ধর। বাপরে আমার এই হাতটা ভীষণ ব্যথা জানিস না। তো ওই জন্য আজকে খাসির মাংস বলে না এত কিছু রান্নার কি দরকার ছিল। আর তোমাদেরকে বলেছিলাম না আমি একটা দরকারি কাজে যাচ্ছিলাম, তো সেই দরকারি কাজটা আমি ওর সামনে বের করবো, ঠিক আছে। এখানে এই যে সব সাজানো হয়ে গেছে, এই যে মা এটা দিয়ে স্প্রাইট দিয়ে দেবো, দে ঘি দাও। ও লেবু দিয়েছিস। আর এই যে নিয়ে চলাই, এই যে সেদিন বলছিলাম না যে একটু বাজারের দিকে যাব দরকারে, তাই যে ওরই জামা প্যান্ট একটু নতুন নিয়ে আসার জন্যই গেছিলাম, ঠিক আছে। তো আমি যে ট্র্যাকস্যুট প্যান্টগুলোই নিয়েছি ওগুলোই পরে বেশি কাজে টাজের জন্য। আর এই ফুলহাতা গেঞ্জি, যেহেতু একটু ঠান্ডা ওয়েদার পড়েছে ওই জন্য এই গেঞ্জিটা নিয়েছি। এখন জানি না মাপে হবে কি না, আমি মাপ বুঝতে পারি না। আর এই একটা পার্স, প্রতি বছরই পার্স দিই, 2 বছর থেকে দিইনি। আর একটা বেল্ট নিয়েছি, দেখো তো পরে নতুন পরে বসতে হয়। হ্যাঁ নতুন পড়তে হয়, দেখো না পরে দেখো, একদম তো ঠিক হয়েছে গো। ঘুরতে যাবো, ঘুরতে ঘুরু ঘুরু। তোমার পছন্দ হয়েছে কিনা সেটা তো বলো। কালার ঠিক আছে। 2 বোন মিলে দিচ্ছে, কত ভালোবাসে বাবাকে এরা। আর তোর গিফট কই রে? দিবে এই তো, ওই যে ওটা হচ্ছে বিনা পয়সার গিফট। নাম দাও। বিনা পানির গিফট নিয়ে চলে আসলো। উঠে গেছিল ও উঠে ওই রকম একটু দাবাতে হয়, দাবালে আবার কমিয়ে যায়। দেখি দাও কি আছে, খুলো। এবার গরম লেগে গেল আবার। তোমারই পছন্দের জিনিস আছে। একটা কিউট গণেশ, এত কিউট লাগছিল দেখতে। আর ছবির মধ্যে মনে হচ্ছে কি একদম অরিজিনাল, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখ, হ্যাঁ মনে হচ্ছে অরিজিনাল দাঁড়িয়ে আছে। এই বাবা, আপা দিবা, আপা দি দাও, দিয়ে দাও একটা মাম দিয়ে দাও। ভয় পাচ্ছ নাই, মাম দিয়ে দাও। ভাই হাততালি পছন্দ হয়েছে তোমার দোকানে লাগাবা কি? আই লাভ ইউ ড্যাড, হ্যাপি বার্থডে। এটা কি? These of give your তিতলি। ডিয়ার ড্যাড, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওটা আমি জানি। কাগজটা দাও, ওটা নিয়ে বলতে গরম লাগছে যে
খেয়ে নাও একটু দেখলো পছন্দ করেছি আমি, যা যা দিয়েছি সবটি খাওয়া। আজকে তুমি একবারও বললা না যে এত রান্নার কি দরকার? বললাম না, কই বললা? ওটা মন থেকে বলনি। বলো ভালো হয়েছে জোগাড়? ভালো হয়নি কেন? আরো লাগবে? সবটি খাওয়াবো আজকে, সবটি খাওয়াবো। একটু বেরোবো, সোয়েটার পরে নিলাম হালকা, মানে এই যে একদম হালকা পাতলা সোয়েটারটা পরে নিলাম। গাড়ি চালাবো তো ঠান্ডা লাগবে, হাওয়া লাগবে, আর হাওয়া লাগলে আমার অসুবিধা হয়ে যায়। যা একটা কেক নিয়ে আসি। এগুলো এত মোটা হয়ে গেছে, কি বাজে লাগছে দেখতে। হয়ে যাবে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। মনে হচ্ছে গলাটাই ঘুরছে না। চেষ্টা করবো, জান প্রাণ দিয়ে করছি, তার কি করবো। যেতে যেতে এখানে দাঁড়িয়ে পড়েছি, দেখো চাঁদটা এত সুন্দর লাগছে। তো ভাবলাম যে চলো একটু ভিডিওর মধ্যে নিয়েই রাখি, কারণ হচ্ছে পূর্ণিমা গিয়েছে তো ওই জন্য চাঁদটা এত সুন্দর হয়ে উঠে আছে। তো যাই হোক, ওই রথবাড়ি হয়ে আর গেলাম না, ওইদিকে এত জ্যাম, ততক্ষণ এই দিক দিয়ে চলে যাবো। এটা দিয়ে একটু দূর লাগে, মানে শাহপুর হয়ে। তো ভাবলাম না, এটা দিয়েই যাই, আর তাড়াতাড়ি যাবো আর আসবো। একটু শিপ্রার বাড়িতেও প্রসাদ খাওয়ার জন্য ডেকেছিল, আজকে কার্তিক পুজো তো, ওর বাড়িতে তো প্রতি বছর কার্তিক ঠাকুর উঠে পুজো হয়, এবারও ডেকেছিল। তো ভাবছিলাম যে একটু ঢুকবো, তো আবার ভাবলাম যে না, শরীরটা না ভালো করছে না। অবেলায় খেয়েছি তো অল্প, তো অবেলায় খেয়ে না শরীরটা কেমনই করছে, আমার ভালো লাগছে না। তো শুধু কেক একটা নিয়ে আসবো, নিয়ে এসে বাড়ি ঢুকে যাব, আর কোথাও যাব না। শিপ্রাকে বলে দেবো যে বোনু শরীরটা ভালো লাগছিল না, যেতে পারিনি। চুন্নুকে নিব, আমার চুন্নু, আমার চুন্নু, কেন মারছিস তুই? যা এখান থেকে, যা ভাগ থেকে, ভাগ এখান থেকে। নিব না চুন্নুকে, নিব না চুন্নুকে। এটা দেখছি, এটাতে কি আছে। তো এদিকে কেক টেক নিয়ে আসলাম, আর বেশি কিছু না, কেক একটা স্পার্কেল নিয়েছে, ব্যাস এটাই। তো এখন আমি একটু ঘুমাবো না কি করব জানি না। আমি আজকে ভোর 3:30টার দিকে উঠে এডিট করেছি, কারণ হচ্ছে হনুমান চল্লিশা পড়ি তো অনেকক্ষণ সময় লাগে, ওই জন্য এডিট করে টোরে তারপরে হচ্ছে গিয়ে আমি সকালে সূর্য প্রণাম হনুমান চল্লিশা পড়ে তারপরে হচ্ছে ওই 7টা বেজে পার হয়ে গেছিল। তো এত ঘুম পাচ্ছে, তো এখন আমি ঘুমাবো নাকি জানি না। ওর বাবা বলে রুটি করতে হবে না, আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো। তিতলি তো মাংস বলে মুড়ি খাই, আর জুথিও বলছে আমিও তাহলে একটু মুড়ি খেয়ে নেবো। তো রুটি আজকে আমাকে আর করতে হচ্ছে না, আর আমি তো খেয়েছি, তো একদম বিকালের দিকে খেলাম, পেট একদম মানে হাউসফুল হয়ে আছে, খাবো না রাত্রে আর কিছু। শুধু এখন ওর বাবা আসবে, কেকটা কাটবে, একটু কেক খেলে খাবো, ব্যাস এটাই। কি কিউট, পাকা বুড়ি। দাও, আমি একটু খাই, দাও। দিবা না দাও, একটু দাও, দাও না বলে দিচ্ছে রে। না দাও একটু দাও। দিবে না, তুমি দিলা, এবার কি করে নিবা না? দাও একটু দাও,
উত্তর দাও। নিয়ে নিলাম। খাচ্ছে মিষ্টি খাই না। নম 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 নম। আর খাবে না। এটা হচ্ছে আমাদের মালদার বিখ্যাত রসকদম, কোনো জায়গায় পাওয়া যাবে না, মালদাতেই পাওয়া যাবে। আর পাওয়া গেলেও এরকম বানাতে পারবে না, এটা খুব নাম আছে। পড়ে আছে, নষ্ট হচ্ছে, ওই জন্য খেলাম। আগে খেতাম। আমার কথাটা এখন মনে পড়লো, তাই তোমাদের বলতে আসলাম। ওর বাবা কালকে রাত্রি 12:10 পর্যন্ত জেগেছিল। কি খেলো? তুলে নিয়ে মুখের মধ্যে ভরে দিল। বিছানাতে তো কিছু নাই, পরিষ্কার করলাম ঝেড়ে। তো 12:10 পর্যন্ত ওর বাবা নাকি বলে জেগেছিল কেক কাটবে বলে। ভেবেছে কি এসেই তো 12টার দিকে ভ্যাডার ভ্যাডার শুরু করবে, ওই জন্য আমি ঘুমাইনি, জেগেই আছি। ঘুমিয়ে গেলে না আর উঠতে ভালো লাগে না, সেই জন্য আমি 12:10 পর্যন্ত জেগেছিলাম যে হয়তো একটা কেক নিয়ে আসবা। মানে প্রত্যেক বছর দেখো কত কত দুষ্টুমি। কামড়ে দেবো আঙুলটা। কামড়াবো না আমি, একদম মাম দিদি। তো 12:10 পর্যন্ত জেগে তারপরে ঘুমিয়ে গিয়েছে। তা আমি বলছি তোমাকে বুঝতে দেবো না, ওই জন্যই তো 12:10 তো সারপ্রাইজ একটা দেওয়াই যেত, ছোট কেক নিয়ে এসে। কিন্তু এবার আর ওইটা করিনি। আর ও যখন দোকান গিয়েছে তারপর রান্না বসিয়েছি, তার আগে বসাইনি। ওই জন্য একটু বুঝতে পারিনি। আবার বলছি কি আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু এদিকে কিছু বুঝতে পারিনি। এত না যে কি বলবো। হ্যালো করছো, হ্যালো করছো, কথা বলছে বলছে আমি শানবীর মা। বলো বলো হ্যালো, বলো হ্যালো, বলো হ্যালো। কি হলো? কোথায় যাবা? কোথায় যাবা? আমাকে একটা মাম দাও। আর জানো তো খুব ভালো একটা কেক পাওয়া যায়নি, মানে এরকমই সব বানানো ছিল। অর্ডার দিলে বা 10-15 মিনিট আগে একটু মেসেজ করে দিলেই হয়ে যেত। তো আমি আর করিনি, জানো ওইসব কেকের দামগুলো বেশি নিবে, ওই জন্য আর মেসেজ করিনি। তো এগুলোই ছিল বানানো। ভালো ভালো কেক থাকে, আজকে খুব একটা ভালো ছিল না। এইরকম ডিজাইনের মধ্যেই আরো 20-25টা থেকে ছিল, মানে কালারগুলো একটু চেঞ্জ। তো জুথি বললো যে মা এই কেকটাই নিয়ে নাও। লাস্টে নেওয়ার পরে তখন দেখলাম একটা কেক ভালো লাগছিল খুব দেখতে। তো ওইদিকে পিসির ছেলে এসছে, আর ও দোকান থেকে এখনই বাড়ি আসলো। তো আমি পিসির ছেলেকে ডাকলাম, মানে পিসির ছেলে এসছে হচ্ছে, দাদাটা এসছে আমার বরকে নিয়ে যাবে শিপ্রার বাড়ি প্রসাদ খেতে। আমাদেরকে তো বলেছে, তো আমি তো গেলাম না। তো আমি ভাবলাম থাক তাহলে, আমি যখন যাচ্ছি না তো ও যাক। তাই ও গেল, যাবে। তো একটা টিফিন বাটি দিয়ে দেবো, ওটাতে একটু প্রসাদ নিয়ে চলে আসবে। তো যাই হোক কেকটা কাটা হলে পিসির ছেলেও খেয়ে যেতে পারবে আর কি। আর ওই যে ওই স্পার্কেলটা জ্বলেছে যে দিদুন ভয় পেয়ে গিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই বলো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।